ব্লাড সার্কুলেশন যখন আপনাকে বাড়া দিবে, মানে ফ্লোটা যখন ইনক্রিজ করে থাকবে, ব্লাড ভেসেলের মধ্যে কোনো কোলেস্ট্রল যদি ডিপোজিটেড থাকে, সেই কোলেস্ট্রলগুলোকে ক্লিনজার হিসাবে কিন্তু এটা কাজ করবে। মানে এটাকে একটা স্ট্রং ক্লিনজার মানে প্রোডাক্টও হচ্ছে বলা যায় আমাদের হচ্ছে এই মানে ট্রিপল-এস হচ্ছে জুসটা। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার স্কিনটাকে আপনার বিউটিফিকেশন করবে, স্কিনের হচ্ছে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিবে, ইলাস্টিসিটিটাকে কিন্তু ইনক্রিজ করতে হেল্প করে থাকে আমাদের হচ্ছে এই ট্রিপল-এস হচ্ছে জুস। এবং অনেকের আপনার স্কিনটাকে দেখবেন যে স্কিনগুলো হচ্ছে খসখসে, এবং এই স্কিনটাকে আপনার কি করবে, ময়েশ্চার করবে, এবং স্কিনের আপনার যে খসখসে ভাবটা থাকে, এই কিন্তু ভাবটা কিন্তু আপনার থাকবে না। সেটা হচ্ছে আমাদের এই ট্রিপল-এস হচ্ছে জুস হচ্ছে সেবন হচ্ছে করার মাধ্যমে। এবং এখানে আমরা একটা টেস্টিমনি এখানে আপনাকে তুলে ধরেছি। এটা যা দেখা যাচ্ছে যে সাকসেস রেট আসছে হচ্ছে 99%। অর্থাৎ যারাই আমাদের এই ট্রিপল-এস জুসটাকে হচ্ছে গ্রহণ করেছেন, তাদের মধ্যে 99% লোকদের মানে সেবন করার মাধ্যমে ওনাদের যে কমপ্লিকেশনগুলো আছে, এই কমপ্লিকেশন থেকে ওনারা বেরিয়ে আসতে সম্ভব হয়েছে। এবং এই ট্রিপল-এস জুস সেবন হচ্ছে করার মাধ্যমে বডিতে যে ধরনের আপনার টক্সিনগুলো হচ্ছে ডিপোজিটেড থাকে, দেখেন টক্সিনগুলো তো কিন্তু বিভিন্ন হচ্ছে বিভিন্ন কালারে কিন্তু হচ্ছে টক্সিন। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, এই বিষাক্ত পদার্থগুলো শরীরের অঙ্গের যে কালার, সেই কালারের সাথে কিন্তু সে কিন্তু অ্যাডাপ্টেশন করে, মানে মিশে যে কিন্তু সেখানে কিন্তু অবস্থান করে। যেমন হার্টের যে টক্সিনগুলো হয় সেগুলো কিন্তু লাল আকার ধারণ করে, আবার কিডনির যে টক্সিনগুলো বের হয় এগুলো কিন্তু কালো আকার ধারণ করে। মানে প্রত্যেকটা অর্গানের কালারের সাথে অ্যাডজাস্ট করেই কিন্তু এই টক্সিনগুলো ওনার বডির মধ্যে কিন্তু সেগুলোকে অবস্থান করে, যার ফলশ্রুতিতে এই টক্সিনগুলো কোনো হচ্ছে আপনার ডায়াগনোসিস করার মাধ্যমে এই টক্সিনগুলোকে বের করা বা প্রপার মানে খুঁজে বের করা কিন্তু কোনো ক্রমে এটা সম্ভব না। আপনার স্ক্যান কথাই বলেন বা এমআরআই করে না, এমআরআই কথাই বলেন, তারপর আপনার আল্ট্রাসাউন্ডের কথাই বলেন, কিন্তু এই টক্সিনগুলোকে হচ্ছে বের করাটা সম্ভব নয়। কারণ এরা হচ্ছে কি, টক্সিনগুলোর সাথে বডির অর্গানের সাথে এরা একটা পরিবেশ বা একটা সামঞ্জস্যতাপূর্ণ পরিবেশ তৈরি করে কিন্তু অবস্থান করার কারণে সেগুলো কিন্তু বের করাটা সম্ভব নয়। কিন্তু আমরা কিন্তু এই ধরনের টক্সিনগুলোর মাধ্যমেই কিন্তু বা টক্সিনগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু চলাফেরা করে থাকি। একটা পিরিয়ডে সেগুলোকে কিন্তু বের করা সম্ভব না, তখন আমরা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন সাফার করার পর তারপর কিন্তু আমরা এই মানে টক্সিনগুলো বা যে প্রবলেমগুলো এটার এগেনস্টে তখন আমরা ট্রিটমেন্টও করে থাকি। যেমন আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে দেখেন অনেকে আমরা কিন্তু 2-3-4 দিনের কিন্তু জ্বর দ্বারা কিন্তু আক্রান্ত হই, তখন আমরা দেখা যায় এই সাধারণ হচ্ছে জ্বরের জন্য নিয়ারেস্ট কোনো ফার্মেসি অথবা কোনো ডক্টরের কিন্তু পরামর্শ হয়। তারা কি করে, অ্যাজোজিয়াল আমাদেরকে নাপা এক্সট্যান্ড এই জাতীয় কিন্তু ওষুধটা আমাদেরকে দেওয়ার পর খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে আমার বডির টেম্পারেচার কিন্তু ফল করে না। যখন করে না তখন আমরা কি করি, বিশেষজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নিই, মেডিসিন স্পেশালিস্ট অথবা আদার্স কোনো স্পেশালিস্টের কাছে যাই। তখন ওনারা কি করে, তখন আমাদেরকে করে কি, বিভিন্ন ধরনের টেস্ট দেয়। আগে প্রথমে টেস্ট করায়, টেস্ট